বন্ধুরা, আজকে আমি যে ওষুধটির সম্পর্কে কিছু কথা বলবো ভেবেছি, সে ওষুধটির নাম হচ্ছে ন্যাট্রামিওর। এই যে ন্যাট্রামিওর, পুরো নাম ন্যাট্রাম মিউরেটিকাম। তো এই ওষুধটি বিশেষ বিশেষ কতগুলো ক্ষেত্রে কয়েকটি রোগে বা কয়েকটি সিমটমসের উপরে ব্যবহার করা হয়। তো এই ন্যাট্রামিওর ওষুধটি চিনবার উপায় কী, এইটি সম্পর্কে আমি দু একটা কথা বলছি, যেটা হয়তো আমার জুনিয়র যে হোমিওপ্যাথ আছো বা যারা পড়াশোনা করছো বা জুনিয়র প্র্যাকটিশনার যারা, তাদের হয়তো খুব উপকারে লাগবে। এছাড়াও সাধারণ মানুষেরও কিছু উপকারে লাগতে পারে। আমি বলছি এই ধরনের সিমটমসগুলো ম্যাচ করে যদি কেউ খেতে পারে, তা আমি যে দুটো ওষুধ দেখালাম 200 পাওয়ার এবং 1M পাওয়ার, তো এইগুলো আমাদের ডাক্তারদের জন্যই ব্যবহার্য। এমনি যদি এই সিমটমসগুলো যা বলবো সেগুলো যদি ম্যাচ করে, হুবহু ম্যাচ করলে সাধারণ মানুষও কিছুদিন 30 পাওয়ারের ওষুধটা খেয়ে পরবর্তীকালে কোনো নিয়ার বাই ডক্টর বা আমার সঙ্গে যোগাযোগ করলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। তো এই ওষুধটির বিশেষ কিছু লক্ষণ আছে। এইটি কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব বেশি প্রয়োগ করা হয়, তবে পুরুষদের পক্ষে যে প্রয়োগ করা হয় না এরকমটি নয়, তবে মহিলাদের ক্ষেত্রে এটি খুবই প্রযোজ্য। এই মেডিসিনের রুগীরা খুব হট পেশেন্ট হয়, মানে তারা কিন্তু খুব গরম স্বভাবের হবে, হট পেশেন্ট। আমাদের হোমিওপ্যাথিতে কিছু কিছু সিমটমস যেগুলো আমাদেরকে মনে রাখতে হয়, সেই হিসাবে আমি বলছি, তাহলে পেশেন্টটি কিন্তু হট হবে। এবং এই পেশেন্ট কিন্তু রুটি খেতে একদম ভালোবাসে না, অ্যাভারশন টু ব্রেড, এই কথাটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, রুটি খেতে চায় না। এবং প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য থাকে, কনস্টিপেশন থাকে, এমন কনস্টিপেশন যে সে পেশেন্ট 3 দিন 4 দিন পর পর সে মলত্যাগ করে। এছাড়াও তার, মহিলার ক্ষেত্রেই বলছি, তার যখন শরীর খারাপ হয় অর্থাৎ রজস্রাব যখন হয়, সেই সময়ে তার কোষ্ঠকাঠিন্যটা খুব বেশি হয়, বেশি মাত্রায় হয়। তাহলে কনস্টিপেশন ডিউরিং মেন্সেস, এই সিমটমসটা পেলেও কিন্তু আমরা এই ন্যাট্রামিওরের কথা ভাবতে পারি। এছাড়াও আরেকটি খুব বড় সিমটমস আছে, ডিজায়ার ফর বাথিং ফর লং টাইম। ডিজায়ার বাথিং ফর লং টাইম অর্থাৎ সে অনেকক্ষণ পর্যন্ত, অনেকক্ষণ সময় ধরে সে কিন্তু স্নান করতে চায় বা খুব স্নান করতে সে ভালোবাসে। অর্থাৎ এই রুগী এমন হতে পারে যে সে বাথরুমে গেলে তার হয়তো প্রায় 45 মিনিট 1 ঘন্টা ধরে সে বাথরুম থেকে বেরোতে চাইবে না। এই সিমটমসটিও খুব রিমার্কেবল সিমটমস এই ওষুধের ক্ষেত্রে। এই ওষুধটি যাকে দেওয়া হবে তার যখন টোটালিটি অফ সিমটমস করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলি খুবই কার্যকরী। এছাড়াও আরেকটি খুব প্রমিনেন্ট সিমটমস আছে, সেটা হচ্ছে সূর্যের আলো সে সহ্য করতে পারে না। তার যে কোনো কমপ্লেন হোক, সেই কমপ্লেনগুলো সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকে, সূর্যের আলোতে সে বেরোতে পর্যন্ত পারে না। তাহলে সান হিট অ্যাগ্রাভেশন বা সান হিট অ্যালার্জি, এই ধরনের করে এটা আমরা কিন্তু মনে রাখতে পারি। এরপরে আমি আমার ভিডিওতে, ম্যাক্সিমাম সব ভিডিওতেই আমি বলেছি যে আমাদের ওষুধ সিলেক্ট করার আগে আমাদের কিন্তু ওষুধটির মেন্টাল সিমটমস সম্পর্কে বা রুগীর সাথে মেন্টাল সিমটমস ম্যাচ করছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়া খুব দরকার আছে। মেন্টাল সিমটমসের মধ্যে এই যে মেডিসিন, এই মেডিসিনটি যার কাজে লাগবে সেই রুগী কিন্তু খুব রাগী স্বভাবের হবে, অল্পেই সে রেগে যায় এবং সে ভীষণ সেন্টিমেন্টালও হয়, ভীষণভাবে সেন্টিমেন্টাল, একটুতেই কেঁদে ফেলে। এছাড়াও প্রচণ্ড অভিমানী হয়, প্রচণ্ড তার অভিমান থাকবে এবং অভিমানের ফলে সে কিন্তু না খেয়ে দিন কাটাবার চেষ্টা করে বা দিন কাটিয়ে ফেলে। তাহলে মেন্টাল সিমটমসে আমরা কি পাচ্ছি না, অ্যাঙ্গার, রাগ ভীষণ পাচ্ছি, রেগে যায় খুব ইজিলি। এছাড়াও হচ্ছে সেন্টিমেন্টাল পেলাম, তারা ভীষণভাবে সেন্টিমেন্টাল হবে এবং তাদের একটা চোর ডাকাতের খুব ভয়। তারা যেই ঘুমায়
তারা ভাবে যে আমাদের ঘরে কিন্তু যেন চোর ডাকাত ঢুকে গেছে এবং আমাদের জিনিসপত্র সব চুরি হয়ে যাবে। তো এই সব রোগ লক্ষণগুলো যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ন্যাট্রামিওর ওষুধটির কথা ভাবতে পারি। এবং এই ক্যারেক্টারগুলি যদি থাকে, এছাড়াও আরেকটা ক্যারেক্টারও বলা খুব দরকার আছে ন্যাট্রামিওরের ক্ষেত্রে। এদের যে কোনো কিছু রোগ মানে সিমটমস আমরা যেগুলো পাবো, এগুলি সবই অ্যাগ্রাভেশন পিরিয়ড, অর্থাৎ বেড়ে যাওয়ার যে টাইমটা সকাল দিকে 10টার থেকে 11টার মাঝখানে খুব বেশি অত্যধিক বেড়ে যায়। তাতে মাথা ব্যথায় হোক, জ্বালা হোক, তার কানে ব্যথা হোক, পেটে ব্যথা হোক, যে কোনো ধরনের যতই কষ্ট, যা কিছু কষ্ট, তারা যেন বলে বসবে যে আমি কিন্তু সকালবেলায় 10টার থেকে 11টা এই টাইমটা আমি পার করাতে পারি না, এত কষ্ট হয়। এই সিমটমসটা খুব আমাদের মনে রাখার দরকার আছে। এবারে এই সিমটমসগুলি যাদের থাকবে তাদের ক্ষেত্রে আমরা ন্যাট্রামিওরের কথা ভাবব। এবং এই পেশেন্টের কানের উপরে আরেকটি খুব মানে আনকমন পিকুলিয়ার বলা যাবে না, এই ধরনের আরও অনেক মেডিসিনই আমাদের এগুলো পাওয়া যায়, তবু আমি কানের ব্যাপারটা একটু বিশেষভাবে বলে রাখি, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। কানের ভেতরে এই ন্যাট্রামিওরের পেশেন্টের ভোঁ ভোঁ শব্দ হতে পারে, ঝিঝি পোকার যে শব্দ সেইটা হতে পারে, ঝিঝি পোকার মতন শব্দ। রুগী এসে বলে, কিন্তু আমারও দীর্ঘ অভিজ্ঞতা হলো, আমারও 25 বছরের ঊর্ধ্বে প্র্যাকটিস করা হয়ে গেল। রুগী কিন্তু একদম এই কথাটা এসে বলে যে আমার কানে ডাক্তারবাবু ভোঁ ভোঁ শব্দ হচ্ছে, কখনো ঝিঝি শব্দ হচ্ছে। এইরকমভাবে মানে তারা বলবে, এই বললে তাতে কিন্তু আমাদের এই ওষুধটি সিলেক্ট করতে খুব সুবিধা হবে। এছাড়াও আরও একটা জিনিস বলে, যখন সে চেবাতে যাবে, চেবাবার সময় যেন কানের মধ্যে কটাস কটাস করে আওয়াজ হয়, হ্যাঁ, বা ছুঁচ বেঁধার মতন, ছুঁচ যে ফোটালে যেরকম ধরনের ব্যথা হয়, ছুঁচ ফোটা, স্টিচিং পেন, সেই পেনেও কিন্তু এই ওষুধটি কাজ করবে। এই সমস্ত লক্ষণ সমেত যদি কান থেকে পুজ আসছে, পুজ রক্ত সমেত পুজ আসছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ন্যাট্রামিওর ওষুধটি খুব ভালো কাজ করবে। এই রোগীর মাথা ব্যথাও কিন্তু খুব হয়, মাথা ব্যথা একদম ব্রহ্মতালু, মানে মাঝখানটা যেন দপদপ করে, হ্যাঁ, ব্রহ্মতালু, এবং সেই ব্যথাটা কপালের উপরে এসে যেন লজ করে যায়, অর্থাৎ থেমে যায় ওইখানটা, মানে ব্যথা থাকবে কিন্তু ব্যথাটা যেন মাঝখান থেকে নিয়ে চোখের ওপর পর্যন্ত এসে দপদপানিটা করতে থাকে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ন্যাট্রামিওরের কথা ভাবতে পারি। এছাড়াও এবারে কোনো রোগ, হয়তো তার চোখের প্রবলেম আসুক, চোখ লাল হয়ে গেছে, চর্মরোগ হোক বা কোষ্ঠকাঠিন্য, আমি তো বললামই। এছাড়াও তাদের ক্ষেত্রে হয়তো ডায়াবেটিস রোগ হয়েছে, এরকম ক্ষেত্রেও হাই ব্লাড প্রেশার আছে, হার্টের কোনো কমপ্লেন হয়েছে, বা রিউম্যাটিক পেন অর্থাৎ বাতের ব্যথা যদি হয়ে থাকে, কাশি সর্দিও যদি হয়ে থাকে, এগুলো সবেরই উপরে কাজ করবে। কিন্তু ওই যে মূল কতগুলি ক্যারেক্টারিস্টিক সিমটমস আমি যেগুলো বললাম, সেইগুলি কিন্তু আগে মাথায় রাখতে হবে। এছাড়াও এটি খুব বিশেষভাবে প্রয়োগ হয় এবং আমি সাকসেস পেয়েছি অনেকগুলি ক্ষেত্রে, সেটি হচ্ছে ইনফার্টিলিটি বা স্টেরিলিটি। এই মহিলাদের যদি কোনো রকমের প্রবলেম থাকে, মহিলাদের প্রবলেমের জন্যে যদি কোনো কাপল তারা মা বাবা হতে পারছে না, এরকম যদি হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুব বিশেষভাবে উপকারী। আমি অনেক রুগীকে এই ওষুধগুলি দিয়ে কিন্তু উপকার পেয়েছি। তো যাই হোক বন্ধু, এমনি তো এরকমভাবে ছোটোখাটো ভিডিওর মাধ্যমে ওষুধ চেনানো খুব মুশকিল, তবু আমি যতটা আমার সাধ্য আমি চেষ্টা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ও তোমাদের আত্মীয় স্বজন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। আমি এই ওষুধটি দিয়ে অনেক ইনফার্টিলিটি কেস আমি ভালো করতে পেরেছি। অবশ্যই সিমটম সিমিলারিটি কিন্তু ম্যাচ করতে হবে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, নতুন হয়তো এই ভিডিওটি দেখছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু এরকম এডুকেশনাল ভিডিও আমি মাঝে মাঝে দিতে থাকবো, তার দ্বারা তোমাদের হয়তো উপকার হবে। আর বেল আইকনটি অন করে নিও,
বেল আইকনটি অন করে রাখলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। এছাড়াও আমি আরও একটি কথা বলবো, তোমাদের ভালো লাগলো কি না সেটি কমেন্টস করে জানাতে ভুলো না, কমেন্টস করে দিও। আর যদি ভালো লাগুক বা খারাপ লাগুক বা তোমাদের যদি কোনো সাজেশন দেবার থাকে সেগুলিও বলবে, আমি সেগুলোও উপযুক্তভাবে পর্যালোচনা করবার চেষ্টা করব। সো ধন্যবাদ। সব বন্ধুরা খুব ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও, আর ভিডিওটি যদি উপকার হয় অতি অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, সবাই প্রত্যেকে খুব ভালো থেকো আর শরীরের উপরে যত্ন নিও। ধন্যবাদ।